মালদার মানিকচকে বেসরকারি স্কুলের হোস্টেলে অষ্টম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দেহ পুনরায় ময়না তদন্তের নির্দেশ। ছাত্র মৃত্যু 14 দিন পর মৃত ছাত্রের দেহ দ্বিতীয়বার ময়না তদন্ত করার নির্দেশ দিল হাইকোর্ট। বুধবার এমনটাই জানালেন মৃত ছাত্রের পরিবারবর্গ সহ গ্রামবাসীরা। উল্লেখ্য, গত 2রা জুলাই বুধবার গভীর রাতে মানিকচকের এক বেসরকারি স্কুলের হোস্টেল ঘর থেকে শ্রীকান্ত মণ্ডল নামে 14 বছরের অষ্টম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বুধনি হিরানন্দপুর অঞ্চলে কেদারটোলার ওই ছাত্রের হোস্টেলের ঘরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আত্মহত্যা দাবি করেন। এমনকি ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যার কথা উল্লেখ করা হয় বলে খবর। কিন্তু আত্মহত্যার দাবি মানতে নারাজ হন মৃত ছাত্রের পরিবারবর্গ। তারা অভিযোগ করেন শ্রীকান্তকে স্কুলে নির্যাতন করে মারা হয়েছে। তাই তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মৃত ছাত্রের দেহ দ্বিতীয়বার কল্যাণীর এইমস হাসপাতালে ময়না তদন্ত করার দাবি তুলে মৃতদেহ বাড়িতে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন এবং তারা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই ঘটনায় বুধবার হাইকোর্ট মৃত ছাত্রের দেহ পুনরায় ময়না তদন্ত করার নির্দেশ দেয়। এমনটাই জানান মৃত ছাত্রের পরিবারবর্গ সহ ভূতনির কেদারটোলার বাসিন্দারা। তারিখে মরেছে, আজকে বোধহয় 15 দিন 13 দিন হয়ে গেল। তো কলকাতা থেকে আমাদের রায় এসছে যে পোস্টমর্টম করার জন্য কল্যাণীতে এসছে। আমরা রাত্রে বোধহয় এখন মানিকচক থেকে আইসি আসবে, আইসির সঙ্গে আমরা বডিটা নিয়ে যাব। যে হাইকোর্ট যে করে, হাইকোর্টে যেটা আসবে ওটাই আমাদের মান্যতা দিতে হবে। আমরা আশা করছি যে মেরে ফেলা হয়েছে, এটা আশা করছি। আমরা সেই রিপোর্টটা আসবে এবার। হ্যাঁ, আশা করছি ওটা। কিভাবে বলতে পারবো না এখন কেমন করে নিয়ে যাবো। আমরা এখন গাড়ির খোঁজে পাঠিয়েছি, কালকে 12টার সময় পৌঁছে দেবো। 12টা থেকে 12:30 30 সহ নিয়ে। হ্যাঁ, এখন তো আমাদের বর্তমানে জয় হলো, সিবিআই তদন্ত প্লাস মাস্টারের অ্যারেস্ট আর স্কুলে সিল মারা আর ভালো করে বিচার হওয়া একত্র আছে। পুরো ভূতনি একত্র আছে। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়, পুনরায় শ্রীকান্ত মণ্ডলের রিপোস্টমর্টম হবে। এটা ভূতনিবাসীর ঐতিহাসিক জয়, প্রেম কুমার মণ্ডলের ঐতিহাসিক জয়। কারণ গত 2 তারিখের ঘটনা পোস্টমর্টম হয়েছে, প্রেম কুমার মণ্ডল তার পরিবার এই পোস্টমর্টমে সন্তুষ্ট নয়। কারণ এই রাজ্য সরকারের যা ব্যবস্থা তার উপরে তার আস্থা নেই। পাশাপাশি এই সরকারের পুলিশ, চটিচাটা পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এরা সুবিচারের আশায় হাইকোর্ট দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্টে ঐতিহাসিক রায় হয়েছে, পুনরায় কল্যাণী এমসে শ্রীকান্ত মণ্ডলের পুনরায় পোস্টমর্টম হবে। আপামর জনগণ, পাশাপাশি প্রেম কুমার মণ্ডল খুশি আছে যে তার ছেলে এইবার, তার পরিবার এবার বিচার পাবে। সেই প্রেম কুমার মণ্ডলের সাথে আমরা আছি, সমস্ত সুব্যবস্থায় তার পাশে দাঁড়িয়েছিলাম এবং আগামীতেও সুবিচার পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের পাশে সর্বদাই থাকব। ব্যুরো নিউজ বাংলা টাইমস।